আপনার প্লেটে যে টুনা মাছটা রয়েছে সেটা হয়তো দেখতে খুবই সাধারণ, কিন্তু আপনি কি জানেন এই একটি মাছ পেতে মানুষকে কতটা ভয়ঙ্কর ঝুঁকি নিতে হচ্ছে? সমুদ্রের গহীনে, ঢেউয়ের নিচে, সূর্যের তাপে আর ঝড়ের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিদিন যাত্রা করে হাজারো জেলে। তারা খোঁজে ইয়েলোফিন টুনা, একটি মাছ যার চাহিদা রয়েছে বিশ্বজুড়ে। প্রতি বছর ধরা হয় প্রায় 15 লাখ টন। সুশি, সাশিমি, ক্যান জাতীয় খাবার কিংবা সুপারমার্কেট, সর্বত্রই যার জায়গা। কিন্তু এই সাফল্যের আড়ালে আছে অসংখ্য মানুষের সাহস আর জীবন মরণের সংগ্রাম। প্রতিদিনের যাত্রাটা শুরু হয় দিনের পর দিন প্রস্তুতির মধ্য দিয়ে। নৌকা ঠিক করা, জাল গোছানো, ছিপ প্রস্তুত করা, সঙ্গে খাবার, পানি আর জ্বালানি। এরপর শুরু হয় সমুদ্র যাত্রা। কোথাও হঠাৎ ঝড় উঠে, কোথাও বা বিশাল ঢেউ, কোথাও গভীর অন্ধকারে ভেসে থাকা নৌকা। প্রতিদিনই কোনো না কোনো জেলে হারিয়ে যায়, তারা আর কখনোই ফিরে আসে না। জেলেরা নির্ভর করে আধুনিক প্রযুক্তির উপর, ফিশ ফাইন্ডার, রাডার, স্যাটেলাইট ডেটা। এই ডেটা বলে দেয় কোথায় প্যাসিফিক, আটলান্টিক কিংবা ভারত মহাসাগরের উষ্ণ জলে টুনার উপস্থিতি বেশি। মাছ ধরা হয় দুইভাবে। প্রথমত হ্যান্ডলাইন ফিশিং, একটি বড় ছিপে জীবন্ত টোপ লাগিয়ে মাছ ধরা হয়, যা সবচেয়ে পরিবেশ বান্ধব পদ্ধতি। দ্বিতীয়ত পার্স সেইন টেকনিক, টুনার পুরো ঝাঁককে ঘিরে বিশাল জালে ধরা হয়, কিন্তু এতে সতর্ক না হলে অন্যান্য সামুদ্রিক প্রাণীরাও ধরা পড়ে যেতে পারে। মাছ ধরা পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় আরেক যুদ্ধ, তা সংরক্ষণ করা। বিশেষ করে রেফ্রিজারেটরে -40°F তাপমাত্রায় মাছগুলোকে সংরক্ষণ করা হয়, যাতে তাদের স্বাদ ও মান অটুট থাকে। কাছাকাছি এলাকা থেকে ধরা মাছ বরফ বা সাগরের পানিতে রাখা হয়। বন্দরে পৌঁছানোর পর শুরু হয় তাজা মাছ যাচাই, প্রসেসিং প্ল্যান্টে প্রক্রিয়াকরণ, ধোয়া, কাটাকাটি ও প্যাকিং। সেরা মানের মাছ ফ্ল্যাশ ফ্রোজেন হয়ে চলে যায় বিদেশে রপ্তানির জন্য। বাকি মাছ ক্যানজাত করা হয় তেল, সস বা ব্রাইন দিয়ে। এই ক্যানগুলো পৌঁছে যায় আপনার শহরের সুপারমার্কেটে। যেখানে আপনি শুধু একটা মাছকে দেখছেন, সেখানে রয়েছে শত শত মানুষের ঘাম, প্রযুক্তি আর শ্রম এবং প্রবল সাহসের গল্প। এই গল্পটা শুধু টুনার নয়, সার্ডিনের ক্ষেত্রেও একই চিত্র। বিশ্বে প্রতি বছর ধরা পড়ে 3.6 মিলিয়ন টন সার্ডিন। এই ছোট মাছের পেছনে চলে বিশাল মহাযজ্ঞ। সমুদ্রের গহীন থেকে শুরু করে ফ্যাক্টরির ক্যান পর্যন্ত মাত্র 3 আউন্স সার্ডিনে থাকে আপনার দৈনিক প্রয়োজনের 370% ভিটামিন B12। সার্ডিন ধরা হয় গ্রিল নেট, ট্রল নেট ও পার্স সেইন দিয়ে। ধরা পড়ার সঙ্গে সঙ্গেই বরফে তা ঠান্ডা করা হয়। আধুনিক ট্রলারে থাকে রেফ্রিজারেট ট্যাঙ্ক, তীরে পাম্প করে আনা হয় মাছ, কমে মানব সংস্পর্শ এবং সংক্রমণের ঝুঁকি। ফ্যাক্টরিতে স্কেলিং, ধোয়া, স্টিম, ক্যান ভর্তি, লেবেনিং সব প্রক্রিয়া চলে একেবারে নিখুঁতভাবে। এমনকি যেসব অংশ ব্যবহারের অনুপযোগী, সেসব অংশ দিয়ে তৈরি করা হয় ফিশ মিল, পশুখাদ্য, ঔষধ বা কসমেটিক্স পণ্য। এক টুকরো মাছ, হাজার অধ্যায়ের গল্প। সমুদ্র, মানুষ আর প্রযুক্তির এক সম্মিলিত যুদ্ধ। আপনার টেবিলের খাবারটা শুধু পুষ্টিকর নয়, এটি একটি সাহসিকতারও চিহ্ন।